নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের স্বাগত। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে ফুটবল প্রেমীদের কাছে। একটা সময় বাংলার ফুটবলাররা লিগ, শিল্ড, ডুরান্ড, রোভার্স, গভর্নর্স গোল্ড কাপ, বড়দলি ট্রফি এরকম অসংখ্য টুর্নামেন্ট বছরে খেলতেন। আমরা জানি যে এক একজন ফুটবলার সেই সময় প্রায় 60 থেকে 70টা ম্যাচ খেলতেন, কিন্তু সেই সংখ্যাটা এখন কমতে কমতে 10 থেকে 15তে এসে ঠেকেছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ফুটবল স্ট্রাকচারে কেরালা, গোয়ার মতো রাজ্যগুলো সেখানে প্রো লিগ শুরু করেছে। সেখানকার ফুটবলাররা অনেক বেশি ম্যাচ খেলছে এবং এই প্রো লিগ সেই রাজ্যের ফুটবল স্ট্রাকচারকে সামগ্রিকভাবে একটা নতুন জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। বাংলায় কি এরকম কোনো প্রো লিগ চালু করা যায় না ফুটবলে? এই প্রশ্ন কিন্তু এখন ঘুরে ফিরে খুব খুব রেলেভেন্ট হয়ে উঠেছে। এই নিয়ে আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনায় আছেন দুই প্রাক্তন ভারতীয় ফুটবলার, আমার ডান দিকে অ্যালভিটো ডি কুনা এবং বাঁ দিকে মেহতাব হোসেন। আমি সবার প্রথমে মেহতাবের কাছে যাই। মেহতাব, কেরালা, গুজরাট যদি এরকম একটা প্রো লিগ শুরু করতে পারে, বাংলায় কি এরকম একটা প্রো লিগ করার দরকার আছে? অবশ্যই। দেখো, আছে ইন দ্য সেন্স সবাই তো আইএসএল খেলে না। এই 2 মাসের লিগে বা 3 মাসের লিগের পরে তারপরে ছেলেদের কিন্তু কোনো কাজ নেই, বা মিনস লিগ নেই বা খেলা নেই। এরপরে নেক্সট কি? ক্যালকাটা লিগে খেলছে, যারা আইএসএল খেলছে ছেড়ে দাও। ইভেন আমি বলছি রিজার্ভ টিমেরও কথা বলছি, ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক বা অন্য অন্য মডার্ন টিমের হোক, তারাও কিন্তু সব ছেলে চান্স পায় না। এরকম একটা লিগ হলে কি হবে, ম্যাচের মধ্যে থাকবে, ম্যাচ ফিট থাকবে, নিজের পারফরমেন্সটাকে ডেভেলপ করতে পারবে। আর যত ম্যাচ খেলবে একটা প্লেয়ার, দেখো আইএসএলে, ইভেন আইএসএলে টপ প্লেয়ার ছাড়া সব প্লেয়ার কিন্তু চান্স পায় না। অ্যাটলিস্ট সব মিলিয়ে হয়তো 20টা 22টা সুপার লিগ, অথবা কেউ ডুরান্ট খেলছে, ডুরান্ট যেই ক্লাব খেলবে ডুরান্ট কিছু ম্যাচ পাবে, তাও সব প্লেয়ার খেলে না। আইএসএল প্লেয়ার যারা ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের খেলায় না। এই সব লিগ হলে তাহলে কি হবে, প্লেয়াররা ফিট থাকবে, নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে, ইয়েস আমরা আছি, আমাদের লোক দেখছে। আর যেটা কেরালায়, দেখো কেরালায় কিন্তু ফুটবলের একটা জোয়ার এসছে। কেরালা কিন্তু এফসি কোচি যাওয়ার পরে, কেরালা ব্লাস্টার আসার পরে কিন্তু কেরালা ফুটবল আরো বেশি উজ্জীবিত করছে এবং প্রচুর ছেলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের ইস্ট বেঙ্গলে প্রচুর নিজাম বেঞ্চের ছেলে, বা এখন বিষ্ণু, যে আমাদের বিপি বিষ্ণু যে কেরালা একটা ফুটবলের সাপ্লাই লাইন দাঁড়িয়েছে। আমি একটু অ্যালভিটোর কাছে আসছি। অ্যালভিটো, এই যে সিএফএল যারা খেলছে, আমি তোমার উদাহরণ যদি ধরি, তুমি একই সঙ্গে লিগ, শিল্ড, ডুরান্ড, রোভার সব খেলেছো। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কলকাতা ফুটবল লিগটাই ধরি, কলকাতা ফুটবল লিগে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা তাদের যে মেন টিম, মূল যে টিম সেটাকে খেলাচ্ছে না, রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় খেলাচ্ছে। তার ফলে কি একটা সামগ্রিকভাবে ফুটবলারদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এনাফ টুর্নামেন্ট নেই, যার জন্য এই ধরনের একটা প্রো লিগের খুব দরকার? অবশ্যই, কারণ হচ্ছে আমরা একটা টাইমে যখন কলকাতা লিগ খেলতাম, কিংবা আমি তার আগে গোয়ায় খেলে এসছে, আমি যেই ক্লাবে খেলেছি, আমি সবসময় লিগ চলতে চলতে আমার জিজ্ঞেস করা ছিল কি রোভার্স কাপ কবে শুরু হবে, ডিউরান্ড কাপ কবে শুরু হবে। কারণ হচ্ছে আমাদের একটা আমরা ম্যাচ খেলতে চাইছিলাম, কবে যে আমরা ডিউরান্ড কাপে যাব। দিল্লি মানে একটা আলাদা ফিলিং ছিল, এই যে 12টায় ম্যাচ কিংবা 1:30টার মধ্যে ম্যাচ। তারপরে রোভার্স কাপের আলাদা ফিলিংস, বোম্বে, দিল্লি, এইসব জায়গা যাওয়া ইটস ওয়াজ এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। আজকালের দিনে কলকাতা লিগ খেলো কিংবা গোয়া লিগ খেলো, তারপরে হোয়াট নেক্সট কেউ জানে না। আজকে যেমন মেহতাব বলছিল কি এই যে কলকাতা লিগে ইস্ট বেঙ্গল মতন যারা টিম খেলছে, ওরা তারপরে কোথায় যাবে, কি করবে? ওদের কাছে তো কোনো প্ল্যাটফর্ম নেই। ডিউরান্ড কাপ হয়তো সিনিয়র টিম খেলবে, তাহলে ওরা কোথায় খেলবে? তো এইগুলো আমরা তো বলি এরপরে 2 মাসে 3 মাসের লিগ, তারপরে নাকি খেপে মাঠে খেলতে। এক্স্যাক্টলি, আমি আসছি এই পয়েন্টে, আমি আসবো। ঠিক, তার মানে ইটস ক্লিয়ার যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটবলারদের জন্য এনাফ টুর্নামেন্ট নেই। এটা কিন্তু একটা কারণ যে বাংলার যদি ঘরোয়া কোনো প্রো লিগ ফুটবলে চালু করা যায়, যেই আমার দুই এক্সপার্ট যেটা বললেন, এই জায়গাটা অ্যালভিট তুমি যেই প্রশ্নটা তুললে, যে ধরো আইএসএল হয়েছে, আইএসএল এ কর্পোরেট আসছে, কিন্তু গ্রাসরুট ডেভেলপমেন্ট, সাপ্লাই লাইন, গ্রাসরুট ডেভেলপমেন্টটা তো হচ্ছে না। এই গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য কি একটা প্রো লিগ দরকার? অবশ্যই দরকার, কারণ হচ্ছে আমরাই তো বলি এই যে 3 মাসের পর ছেলেরা নাকি খেলতে যায়,
তাহলে এরা যদি বড় ক্লাবে চান্স না পায়, আই লিগ কিংবা আইএসএল এ চান্স না পায়, তাহলে ওরা যাবে কোথায়? তাহলে ওদের সংসার চলবে কি করে? একটা টাইমে লিগ চলতে হচ্ছে তোমার 6 মাস 7 মাস 8 মাস করে, তখন কিন্তু প্রত্যেক মাসে ওরা স্যালারি পেত, সংসারটা ফুটবলের দিকে ওরা চালাতে পারতো। কিন্তু এখন এই যে 2 মাস 3 মাস লিগের পর ওরা কোথায় যাবে আর করবে বা কি? এর জন্য আমরা অনেক স্টোরিগুলো শুনি, কেউ হয়তো ডেলিভারি বয় কিংবা হয়তো অন্য কাজগুলো করে। Exactly. কারণ দিস ইজ দ্য মেন রিজন। কিন্তু আজকে যদি একটা প্রো লিগ যদি করতে পারে, তাহলে আমার মনে হয় আরো 3 মাস কিংবা 4 মাস বাড়বে। তাহলে 3 মাস কলকাতা লিগ, 3 মাস প্রো লিগ, এই করতে করতে ওরা 6-7 মাস ওয়েল সিকিউরড টু রান দেয়ার ফ্যামিলি। কারণ হচ্ছে একটা ফুটবলার, আমি সবসময় মনে করি দ্যাট শুড বি ইজ ব্রেড এন্ড বাটার। কারণ ওইখান থেকে যদি ও পয়সা রোজগার যদি পায়, তাহলে ও সংসার চালাতে পারবে, না হলে কি? মেহতাব, এই খেপের ফুটবল প্লেয়াররা তো পয়সা পাচ্ছে, কিন্তু এই যে স্ট্রাকচার্ড ফুটবল আর খেপের ফুটবল কি সামহাও বাংলার ফুটবলের যে সাপ্লাই লাইন বা ফুটবলার তাদের কি ওভারঅল ডেভেলপমেন্টের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে? যেটা অ্যালভিটো বলছিল ওইটাই হচ্ছে উত্তর। দেখো তারা যাবে কোথায়? 3 মাস পরে তারা খেলবে কি? না ডুরান্ড আছে, তুমি যেটা বলছিলে, এতগুলো টুর্নামেন্ট, বর্ধ লিগ নেই, আইএফএসএল নেই, তোমার ম্যাকডোয়েল কাপ নেই, যেখানে এয়ারলাইন্স গোল্ড কাপ নেই, যেখানে খেলে নিজেকে প্রমাণ করতো, নিজেকে খেলে একটা জায়গা পৌঁছানোর চেষ্টা করতো, বড় টিমে যাওয়ার চেষ্টা করতো। যেটা অ্যালভিটো বললো কি আমরা ছোট টিম থেকে এসেছি, সেটা তো হচ্ছে না। কলকাতা লিগ থেকে বড় টিমে সাইন করানো হতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু এরপরে যে ছোট টিম যারা ধরো টুর্নামেন্টগুলো, যখন এই লিগের পরের টুর্নামেন্টগুলো, এইটা বাধ্য হচ্ছে যেতে। যদি এরম প্রো লিগের মতন, যেরকম কেরালা বা গুজরাটের মতন এরম যদি থাকে 3 মাস, তাহলে কি হবে? তারা নিজের একটা স্টেবল হবে, পয়সা আর্থিক দিক দিয়েও সুবিধা হবে। যে বাধ্য হয়ে যে খেপের মাঠে যাচ্ছে, খেপের মাঠে খেলতে গেলে ফুটবলার, এটার উত্তর আমি দিয়ে দিই। এটার কারণ হচ্ছে কিছু কিছু ক্লাব এমনই আছে যারা ধরো ছোট ক্লাব, একজন প্লেয়ার খেলছে, ধরো 3 ম্যাচ 4 ম্যাচের পর কিংবা 1 মাস 2 মাস হয়ে গেল কোনো পেমেন্ট পাচ্ছে না, ওই প্লেয়ার যদি কোচ কিংবা ম্যানেজমেন্টকে যদি বলে আমি কোনো পয়সা পাচ্ছি না, আমাকে কিছু একটা পয়সা দাও, তাহলে আমার ভালো হবে, ওকে ক্লাব কিংবা কোচ বলে দেয় কি তোকে আর আসতে হবে না। কারণ হচ্ছে কি, ওরা জানে ওরা হয়তো টপ 6-এ কোয়ালিফাই করবে না, এদিকে রেলিগেটই হবে না, তাহলে পরের বছর ওরা কলকাতা লিগে থাকবে। তাহলে ওই প্লেয়ারটা করবে কি? ওর করা উচিত কি? তাহলে ও কেপ না খেললে ও কোথায় যাবে? এই হচ্ছে কালচার। আমি চাই না এরকম প্লেয়ার। খেপ খেললে ক্ষতিটা কি হবে? কেপ খেললে ক্ষতিটা কি মানে আমরা বই পাই, কারণ না এক একবার আমরা তো অনেক জায়গায়, আমি মেহতাব নবী আমরা সব জায়গায় যাই, গ্যাস যাই, ওই ম্যাচটা দেখলে আমাদের মানে স্টেজে বসে আমাদের কেমন একটা লাগে। কারণ হচ্ছে এত টাফ ফুটবল। আমি জানি ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম, এটা কেপ মাঠেই না, যে কোনো জায়গায় ইনজার্ড হতে পারে। কিন্তু ওই যে এমন খেলাগুলো হয়, তারপরে ধরো তুমি খেপে খেলতে যাও, সারাদিন খেলা, অনেক রাত অব্দি খেলা চলে, পরের দিন ধরো টিমের ক্লাবের প্র্যাকটিস, কিভাবে তুমি 100%? তার মানে খেপের ফুটবল যখন আছে, তার মানে একটা জিনিস প্রমাণ হয় যে ফুটবলারদের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার। এরকম যদি আমরা ফ্র্যাঞ্চাইজি ফুটবল বা প্রো লিগ চালু করা যায় বাংলায়, তাহলে কি সমস্যাটা দূর হবে? ডেফিনেটলি দূর হবে। কেন, একটা লংজিভিটি বাড়বে, তার ম্যাচ টাইমটা পাবে, ভালো কোচ পাবে, ভালো ট্রিটমেন্ট পাবে, খেলবে। প্লাস ওদের একটা এখন এমন একটা এগ্রিমেন্ট করা উচিত যাতে ওরা প্রো লিগ খেললে ওরা কেপ ফুটবল খেলতে পারবে না। তাহলে কি হবে, কলকাতা লিগের পর ওই যে 3 মাস 4 মাস যদি প্রো লিগ হয়, 7 মাস আই থিঙ্ক ইজ মোর দেন ইনাফ ফর খেপে আরো ক্ষতিটা যেটা বলছিল অ্যালভিটো, একদম রাইট। খেপে আরো একটা আইডিয়াটা নষ্ট হয়। বড় মাঠে যে স্প্রিন্টটা 100 ধরো 50 মিটার বা 30 মিটার একটা স্প্রিন্টটা, আর খেপের মাঠে কি হয় 30 মিটার পরে তুমি যদি টানতে যাও মাঠ শেষ হয়ে যায়। ঠিক আছে, আইডিয়াটা নষ্ট হয়, পাসিং এবিলিটিটা ছোট ছোট ফুটবলারের সেভাবে কোনো বিকাশ হয় না, বিকাশ হয়, কনফিডেন্স বাড়ে, সব কিছু বাড়ে। কিন্তু এই যে খেলতে খেলতে একটা এরম নেশা হয়ে যায় না, ওই ছোট জায়গার মধ্যে খেলবো, ওই যে বড় মাঠ, তারপরে কিন্তু তুমি দেখবে এখন ছোট টিমগুলো ফার্স্ট ম্যাচগুলো দেখবে খুব ভালো করছে, যেরকম সময় যাবে সেরকম কিন্তু বড় টিমগুলো কিন্তু নিজের জায়গায় চরিত্র ফিরতে আরম্ভ করবে, ছোট টিমগুলো আস্তে আস্তে নামতে আরম্ভ করবে। যেটা অ্যালভিটো বললো, পয়সা পাচ্ছে না প্লেয়ারগুলো, খেলছে পরের দিনে এসে প্র্যাকটিস করতে পারছে না, লংজিভিটিও কম। রজত দা, এর সাথে সাথে আমি বলবো যদি এইটা কন্টিনিউ হয় 1 বছর 2 বছর 3 বছর, তাহলে যারা যারা খেপ টুর্নামেন্ট অর্গানাইজ করে ওরা হয়তো ভাববে
কি আমরা না করলেই ভালো, কারণ হচ্ছে এই যে কলকাতা ময়দানে প্লেয়ার যারা যারা খেলে, তারপরে ওরা যদি কলকাতা আমাদের যেমন আমরা প্রো লিগ যাকে বলে ওই জায়গায় যদি খেলতে যায়, তাহলে আর খেপ মাঠে কারা খেলবে? এই তোমার আরো একটা প্রশ্ন আছে যে খেপের টুর্নামেন্ট কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়েই খুব পপুলার, তার মানে একটা ভালো ফুটবল দেখার ডিমান্ডও আছে। এরকম যদি একটা টুর্নামেন্ট প্রো লিগ করা যায় যেটা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকবে, তার মানে দর্শকদের মধ্যেও ফুটবল খেলা দেখার যে একটা প্রবণতা সেটাও বাড়বে যদি আমরা ফুটবলটাকে গোটা ডিস্ট্রিক্টগুলো ছড়িয়ে দিতে পারি এই ধরনের একটা টুর্নামেন্ট করে। অবশ্যই, কারণ হচ্ছে ডিস্ট্রিক্টে যতটা তুমি সার্কুলেট করতে পারবে ততটাই কিন্তু আরো অনেক প্লেয়ার পাওয়া যাবে। আমরা সবসময় বলি, আমি স্পেশালি সবসময় এই একটা উত্তরটা বলি, সেটা হচ্ছে দ্য হিডেন ট্যালেন্ট। আমরা হিডেন ট্যালেন্ট যাই অনেকবার, আমরা যদি গেস্টে যাই অনেক জায়গায় আমরা দেখেছি। আমরা কিছুদিন আগে আমি আর মেহতাব গিয়েছিলাম চন্দননগরে, একটা বাচ্চা ছেলে, হয়তো আজকের দিনেও বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলেকে আমাদের এখন প্রিজার্ভ করা উচিত। ওকে যদি আমরা ঠিক প্ল্যাটফর্ম দিতে পারি তাহলে ওর কিন্তু ফিউচার ভালো হবে। ওই বাচ্চার মধ্যে যা ফুটবল দেখলাম, আউটস্ট্যান্ডিং। দারুণ পয়েন্ট নেতাব। যে আমরা যদি কলকাতার একটা পুরনো হিস্ট্রিটাও দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে যারা কলকাতার মাঠে দাপটের সঙ্গে খেলেছে তারা মূলত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এখানকারই মূলত প্লেয়ার। আমরা কিন্তু রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এই জেলা জুড়ে যে ট্যালেন্ট ছড়িয়ে আছে, এই ট্যালেন্ট পুলটা কিন্তু কলকাতার ময়দানে খুব একটা সেভাবে আসতে পারে না। তারা ওইখানেই শুরু হয়, ওখানেই শেষ হয়ে যায়। এই একটা যদি প্রো লিগ শুরু করা যায় তাহলে কি এই যে প্লেয়ার নতুন নতুন প্রতিভা তুলে আনা, এটা কি অনেক সহজ হবে? একদম, তুমি একদম পারফেক্ট কথা বললে। আলভিটোর সাথে আমি সহমত হব যে চন্দননগরের কথা বললো। আমি এই দুদিন আগেই একটা জায়গায় গেছিলাম, বীরভূমের কথা বলছি। আই শিওর অ্যান্ড গড, যেই প্লেয়ারগুলো খেলা দেখেছি আর যেই মাঠে খেলা দেখেছি, কাকুর মাঠে, ওই প্লেয়ারগুলো এনি টিম আমাদের প্রিমিয়ার লিগে খেলতে পারে, কিন্তু তারা অপরচুনিটি বল পাচ্ছে না। ধরা, বল ফার্স্ট হচ্ছে আমরা দেখি কি একটা ভালো প্লেয়ারের টেকনিক, বল কিভাবে রিসিভ করছে, কিভাবে ছাড়ছে, মানে জেলায় ভালো প্লেয়ার আছে কিন্তু অপরচুনিটি পাচ্ছে না। তারা এখানে আসবে, এসে যদি চান্স না পায়, ওই ট্যালেন্ট যদি চান্স না পায়, সার্ভাইভ করবে কি করে? যদি চান্সও পেয়ে যায়, ধরো ছোট ক্লাবে চান্স পাচ্ছে, তারা থাকার জায়গা নেই, তাদেরকে স্টেশনে ঘুমাতে হবে, সেই ভয়ে সম্ভবত অনেক প্লেয়ার আসতে চায় না এখানে। তো যদি এই প্রো লিগ স্টার্ট হয়, তাদের কিন্তু ওরা সার্ভাইভ করতে পারবে, তারা চোখে পড়বে বড় টিমের, ভালো ভালো টিমের চোখে পড়বে এবং খেলতে পারবে। আমরা তাদের জন্যে যদি এই লিগটা করতে পারি, আমার মনে হয় ওই বাচ্চাদের ফিউচারটা ব্রাইট। তবে ভেরি ইন্টারেস্টিং। আমরা এইটুকু আমার দুই এক্সপার্টের সঙ্গে কথা বলে কিছু পয়েন্ট কিন্তু উঠে এলো। কেন বাংলায় একটা প্রো লিগ দরকার? নাম্বার ওয়ান, জেলা জুড়ে যে প্রতিভা আছে, উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাটুলি, এই যে বিরাট যে আমাদের যে বিরাট ফুটবলের সম্ভাবনা, তা একটা প্রপার প্ল্যাটফর্ম পেলে, তারা কিন্তু একটা প্রপার অপরচুনিটি পেলে বাংলার ফুটবল আবার তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আজকালকার প্লেয়াররা যথেষ্ট ম্যাচ পাচ্ছে না, খেলার স্কোপ পাচ্ছে না, এই ধরনের একটা প্রো লিগ পেলে প্রচুর ফুটবলার কিন্তু তাদের এনগেজমেন্ট বাড়বে এবং খেপের ফুটবল, যেটা আলটিমেটলি ফুটবলের ক্ষতি করছে, সেটা বন্ধ হতে পারবে এবং ফুটবলারদের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। 3 নম্বর, যেটা আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সাপ্লাই লাইন, বাংলার ফুটবলের একটা প্রপার সাপ্লাই লাইন তৈরি হবে এবং আইএসএল তো একটা কর্পোরেটাইজেশন করছে, কিন্তু টাকা আসছে, কিন্তু যারা এস্টাবলিশ প্লেয়ার তাদের মধ্যেই সেই টাকা বা তাদের যশ প্রতিপত্তি বাড়ছে, কিন্তু গ্রাসরুট ডেভেলপমেন্ট কিন্তু একটা প্রো লিগ ফুটবল খুব ভালো করেই করতে পারে, যেটা আমরা বিদেশের ফুটবলেও দেখে থাকি। তার ফলে একটা আওয়াজ কিন্তু ময়দানে উঠতে শুরু করেছে এবং ফুটবলাররাও যে ফুটবলারের মধ্যে থেকে এই দাবি বাড়ছে এবং প্রাক্তন ফুটবলারদের যদি আমরা এই ধরনের একটা প্রো লিগ চালু করতে পারি, প্রাক্তন যারা ফুটবলার আছে তাদের মেন্টর, তাদের কোচ হিসেবে ব্যবহার করা, তাদের এমপ্লয়েবল করা, তাদের ময়দানের আবার কিছু ফিরিয়ে দেওয়ার সেই সম্ভাবনাটাও তৈরি হবে। তার ফলে সময় কিন্তু এসেছে, সময় কিন্তু একটা তাগিদ তৈরি করেছে যে বাংলায়ও কেরালার মতো বা গুজরাটের মতো একটা প্রো লিগ ইমিডিয়েট শুরু করা দরকার, যাতে বাংলার ফুটবল তার পুরনো ঐতিহ্য, তার সোনালী দিন আবার ফিরে পেতে পারে। এসএসএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।